আজকের ভিডিওতে আমরা ইটস বিন এর সঠিক ব্যবহার জানবো। তবে তার আগে হচ্ছে যে এইগুলাতে কি হবে বলেন তো? ড্যাশ এ ইয়ার, ড্যাশ আই ওয়েন্ট অন এ ভ্যাকেশন। সো এটা পুরোটা জানতে হলে আমরা নেক্সট স্লাইডে যাই। ইটস বিন এটার ব্যবহার হয়ে থাকে আপনার সাধারণত অতীত থেকে বর্তমান পর্যন্ত সময় বোঝাতে। যেমন ধরেন, ইটস বিন এ ইয়ার আই টক টু ইউ। It's been a year since I talked to you or it's been a year I talked to you মানে হচ্ছে যে আমি আপনার সাথে কথা বলার আহ ১ বছর হয়ে গেছে। তার মানে আপনি এই ১ বছর তার সাথে কথা বলেননি। এইটা বুঝাতে গেলে it's been ইউজ করা হয়ে থাকে। তারপরে আরো বিভিন্ন ক্ষেত্রে it's been কে আমরা ব্যবহার করতে পারি। সো সময়ের পরিমাণ, অতীতের ঘটনার ক্ষেত্রে আমরা it's been এর ব্যাপারটা দেখব। এই সেন্টেন্সটা কি কারেক্ট কিনা? It's been 2 months I do not talk to her. এটা ভুল কারণ হচ্ছে আপনার ইটস বিনটা হচ্ছে অতীত থেকে বর্তমান পর্যন্ত সময়কে বোঝায়। আর সিন্সটা আপনার ধরেন অতীত ঘটনা বোঝানোর জন্য প্রয়োজন। যাক আসি, ইটস বিনটা যখন আমরা কোনো ডিউরেশন অথবা ডিউরেশন যেটাই বলেন, ডিউরেশন ইটস বিন তারপরে আপনি সময় বলবেন। ইটস বিন তার সাথে ধরেন আপনার ২ মাস তাহলে কথা হয় না। ইটস বিন 2 months since we talked মানে তার সাথে আপনি কথা বলছিলেন ২ মাস আগে এবং এই ২ মাসের মধ্যে তার সাথে কথা বলেননি। সো ইটস বিন 2 months since we talked ২ মাস হয়ে গেছে আমি তার সাথে এখনো কথা বলিনি। এইটা বুঝাইতে গেলে। যেমন এইখানে এক্সাম্পল হিসাবে যেটা দেখতেছেন যে ইটস বিন a long time since we met আমাদের দেখা হয়নি অনেক দিন হলো বা অনেক দিন হলো আমাদের দেখা হয়নি এটা বলতে গেলে আপনি ইটস বিন a long time since we met দেখেন met এর উচ্চারণ যখন আমি প্রেজেন্ট টেন্সে হইতো তাহলে meet ইউজ করতাম meet since we meet রাইট এখানে আমি since we met ওয়ার্ডটা ইউজ করলাম প্রনাউন্সিয়েশনটা এরকম সো তার মানে আপনি তার সাথে যখন দেখা করছেন সেই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনি তার সাথে এখনো দেখা করেননি সো এক্ষেত্রে আপনি কি বলবেন ইটস বিন এ লং টাইম সিন্স উই মেট ইটস বিন 6 months সিন্স আই ভিজিটেড মাই হোম টাউন মানে আপনি আমার গ্রামের বাড়ি ভিজিট করছিলেন ৬ মাস আগে এবং ওই দিন থেকে আজকে পর্যন্ত ৬ মাস হয়ে গেছে কিন্তু আপনি এখনো আপনার গ্রামের বাড়ি যাননি আমি আমার গ্রামের বাড়ি ৬ মাস ধরে যাইনি ঠিক আছে সো এই গেল আমরা ডিউরেশনের ক্ষেত্রে এখন যেমন ধরেন আপনার একটা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে রাইট ধরেন যাত্রা হয়েছে এটা আপনাদের দ্বারা হয়েছে রাইট সো এই ক্ষেত্রে আপনি বলতেছেন ইটস বিন অ্যান অ্যামেজিং জার্নি তার মানে ইটস বিন তারপরে আপনার এক্সপিরিয়েন্স বলতেছেন ইটস বিন অ্যান অ্যামেজিং জার্নি রাইট ইটস বিন এ টাফ ডে ফর মি ইটস বিন এ টাফ ডে ফর মি এখানে দেখেন কেউ একটা টাফ ডেটা তো অ্যাকশনেবল কেউ নাই সেক্ষেত্রে আমরা এই ইন্ট্রোডাক্টরি ইটটাকে আনছি রাইট ইটস বিন এ টাফ ডে ফর মি ইটস বিন ফান ওয়ার্কিং উইথ ইউ তোমার সাথে কাজ করা মজা ছিল ঠিক আছে সো টকিং অ্যাবাউট ওয়েদার ওর সিচুয়েশনস তো আপনি এই ক্ষেত্রে ইটস বিন রেইনিং অল ডে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তারপরে ইটস বিন রিয়েলি কোল্ড লেটলি দেখেন এখানে কোনো অ্যাকশন হচ্ছে না কিন্তু ডিউরেশনের ক্ষেত্রে আমরা কি করছি মানে আমাদের বাংলাটা কিভাবে নেওয়া হইতেছে যে তার সাথে দেখা হয়নি অনেকদিন হয়ে গেছে এরকম কারণ হচ্ছে যে এখানে আমি যে কাজটা করছি সেই কাজের ক্ষেত্রে আমি ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করছি রাইট কিন্তু অন্যান্যগুলাতে আমি কি করতেছি অ্যাডজেক্টিভ বা নাউন ব্যবহার করতেছি ওইগুলাতে তো আমার পাস্ট ফর্মের প্রশ্নই আসে না সো ইটস বিন রেইনিং অল ডে বৃষ্টি হচ্ছে সারাদিন এখানে আপনার বৃষ্টি হচ্ছে রেইনিং এটা তো ঠিক আছে কিন্তু বৃষ্টি কেউ করতেছে এইটা তো আপনার অ্যাকশনেবল ফর্মটা মানে দুনিয়াবি পার্সপেক্টিভে নাই সো এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসাবে ইটকে আনি ইন্ট্রোডাক্টরি ইট এরকম দেয়ার এরও ব্যবহার আছে ইটস বিন রেইনিং অল ডে
It's been really cold lately. সাম্প্রতিক সময়ে খুব ঠান্ডা পড়েছে। It's been a stressful week at work. এই সপ্তাহটা অফিসে খুব কাজের চাপ ছিল। দেখেন, আপনার কাজের ক্ষেত্রে কি করতেছেন? আপনি এই যে এই সপ্তাহটা ছিল, এটা আপনি বলতে যে কি বলতেছেন? It's been a stressful week at work. Week at work. সো এভাবে প্রনাউন্সিয়েশন করেন। আপনাদের সুন্দর হবে প্রনাউন্সিয়েশনটা। হচ্ছে আপনি ফিলিংস নিয়ে বলেন। সহজ আপনার যে ফিলিংস আছে সেটা নিয়ে কথা বলেন। যে ইটস বিন হার্ড ফর মি টু ফোকাস লেটলি অথবা লেটলি আপনি বলতে পারেন যে সাম্প্রতিক সময়ে আমার জন্য মনোযোগ দেওয়া কঠিন হয়ে উঠেছে। ইটস বিন ডিফিকাল্ট টু স্টে মোটিভেটেড। দেখেন, স্টে মানে আপনার থাকা, মোটিভেটেড আপনি আগ্রহী উৎসাহী থাকা। এখন ২ টা ভার্ব স্টে এর তারপরে যদি আপনি মোটিভেট ইউজ করতেন তাহলে সেটা হয়ে যেত ভার্ব এবং ২ টা ভার্ব একসাথে বসে না। সো তারপরে ধরেন ভার্বের আইএনজি বসে। এখন স্টে এর পরে এখানে মোটিভেটেড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হইছে। সো উৎসাহী থাকা কঠিন হয়ে গেছে। ঠিক আছে? এটা বুঝাইতে আপনি এটা ব্যবহার করলেন। ইটস বিন এ প্লেজার টকিং টু ইউ। ঠিক আছে? প্লেজার ইটস বিন এ প্লেজার টকিং টু ইউ। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। সো দিস ইজ হাউ ইউ ক্যান লার্ন। সো এই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমাদের কি হবে? এখানে ইটস বিন এ ইয়ার সিন্স আই ওয়েন্ট অন এ ভ্যাকেশন। মানে ১ বছর হয়ে গেছে আ আমি ছুটিতে যাওয়ার। এটাকে বুঝাইতে চান অথবা আপনি যে আপনি ছুটিতে আ ১ বছরের ১ বছরের আ আপনি ছুটিতে যাননি ১ বছর হয়ে গেছে। এটা বুঝাইতে আপনি এটা ব্যবহার করেন। মানে লাস্ট আপনি ১ বছর আগে ভ্যাকেশনে গেছেন। এখন আর আপনি এই ওই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত এখন আপনি ভ্যাকেশনে যান। It's been a long time we talked. এই যে it's been, এই it's কে it is been, it has been বলে, হ্যাঁ? সো এখানে আমরা it has been বলে থাকি, রাইট? সো it's been a long time since we talked. ঠিক আছে? আমাদের কথা বলার অনেক দিন হয়ে গেছে বা অনেক দিন ধরে আমরা কথা বলিনি। এটা আপনি বুঝাইতেছেন। It's been 3 months since we moved to Canada. Moved to Canada. সো আপনাদের কানাডা যাওয়ার ৩ মাস হয়ে গেছে। এটা বুঝাইতে। সো আপনার কানাডা যাওয়া থেকে দেখেন ৩ মাস যেই দিনে গেছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত এই পুরোটারে আপনি একসাথে আ ৩ মাস হয়ে গেছে। মানে অতীতের সাথে আপনার বর্তমানের সম্পর্ক যখন তখন আমরা কি করব? It's been যখন ডিউরেশন বলব, রাইট? It's been really fun working with you. তোমার সাথে উম কাজ করা খুবই মজাদার ছিল। ঠিক আছে? অথবা অথবা আপনি বলেন যে তোমার সাথে কাজ করা খুবই মজাদার আছে। It's been stressful. It's it's been very stressful for me lately. সাম্প্রতিক সময়ে এটা আমার জন্য খুব চাপ হয়ে গেছে। So this is how we can use it's been. It's been duration এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোনগুলাতে যখন অ্যাকশন নেওয়ার কেউ না থাকে তখন আমরা it's been ব্যবহার করে থাকি, রাইট? ফিলিংস বুঝাইতে, তারপরে আমাদের ইমোশন বুঝাইতে এভাবে আমরা সাধারণত it's been এর ইউজটা করে থাকি। So that's all for today. Thank you for having with me. If you find this video is helpful, then comment down below and like and subscribe to my channel or follow my Facebook page.